আল্লাহ বললেন, নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দিলাম গো নবীজি, আমি রব আমার পক্ষ থেকে ঘোষণাটা শুনিয়ে দিলাম, যারা ভালো কাজের পক্ষে অগ্রগামী হয়ে যাবে, এই ভালো কাজের পক্ষে আসার কারণে তাদের দ্বারা যে মানুষটা ইজ্জতের আসনে যাবে, সেই মানুষ ক্ষমতার মসনদে যে যত ভালো কাজ করবে, প্রত্যেকটা ভালো কাজের 100% তাদের আমল নামায় দেওয়া হবে। আওয়াজ দিয়ে ধরে ধরে বলেন না সুবহানাল্লাহ। আর যারা খারাপ কাজের পক্ষে সুপারিশ করবে, মন্দ লোকের ব্যাপারে যারা সুপারিশ করবে, এদের আমল নামায় খারাপ কাজের বিনিময়ে এই খারাপই পার্সেন্টেজ তাদের আমল নামায় দেওয়া হবে। ভাই জানি জন্য আমি এই কথাকে নকল করে এই আয়াতের অর্থটাকে সামনে নিয়ে আমার নিজে থেকে কাগজ কলম নিয়ে বাজান দে, অনেকদিন আগে গত নভেম্বর মাসের 17 তারিখ আমার বন্ধুগণ সমসাময়িক বিষয়কে সামনে নিয়ে আমি কবিতার আকারে একটা গজল লিখেছি। দেখেন তো বাজান চলে কি চলে না, ভালো লাগে কি লাগে না। ইবাদত মনে করলি জান্নাত, ইবাদত করলি জান্নাত, আর ইবাদত না করলে জাহান্নাম। আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চললে ইবাদত, আর এর বাইরে চললে বাজার হয়ে যাবে মানুষের গোলামি। জমিনের উপরে আসমানের নিচে যতদিন বাঁচবে ততদিন যদি আপনি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে চলেন, তাহলে ইবাদত হয়ে যাবে। আর এই ইবাদত যখনই আপনি দুনিয়ার জমিনের উপরে করবেন, মরার পর আমার আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, চট্টগ্রাম টু কুড়িগ্রাম, ফরিদপুর টু রংপুর, প্রত্যেকটা জায়গায় যদি সন্ত্রাস দমন করতে চাই, ইফতিজিং বন্ধ করতে চাই, দুর্নীতি মুক্ত দেশ যদি করতে চাই, খোদার কসম মানুষের তৈরি করা আইন দিয়ে কখনো মানুষকে মানুষ বানানো যাবে না। আল্লাহ রাসূলের আইন ছাড়া বিকল্প কোনো আইন নয়। মুহতারাম হাজিরিন, আবার বলেন কোরআন কার কিতাব? আওয়াজ দিয়ে বলেন কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। এই কিতাব যে মানুষ মানবে সে মানুষ প্রকৃত মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবী বিশ্ববিখ্যাত অনেক দার্শনিকের নাম আমরা শুনেছি, জেনেছি, তাদের জীবনী পড়েছি, তাদের নাম জানি, তাদের নাম শুনি। কোন দার্শনিক মুসলিম ছিলেন, কোন দার্শনিক অমুসলিম ছিলেন। যেমন একজন অমুসলিম দার্শনিকের নাম অনেকেই জানেন, বিশেষ করে কলেজের স্টুডেন্ট যারা, টিচার বৃন্দ যারা, তেনারা জানেন ওই অমুসলিম দার্শনিকের নাম হলো জর্জ বার্নার্ড শ। বলেন কি নাম? জর্জ বার্নার্ড শ। তিনি খ্রিস্টান ধর্মের অনুসারী ব্যক্তি ছিলেন। পৃথিবী বিশ্ববিখ্যাত সাংবাদিক বৃন্দ জর্জ বার্নার্ড শর কাছে যে জিজ্ঞাসা করলেন, স্যার আপনি আপনার দর্শন অনুযায়ী, গবেষণা অনুযায়ী, থিসিস অনুযায়ী বলেন তো দেখি, ওয়ার্ল্ডের মধ্যে, দুনিয়ার মধ্যে, পৃথিবীর বুকে সবচেয়ে ভালো মানুষ কারা? জর্জ বার্নার্ড শ উত্তর দিয়ে বললেন, মুসলমান যারা। আসতে বললেন সুবহানাল্লাহ। এত আসতে বলেন সুবহানাল্লাহ। জর্জ বার্নার্ড শ এই কথা বলার পরে সাংবাদিক বৃন্দরা নোট করলেন। এরপরে আবার সাংবাদিক বৃন্দ প্রশ্ন করলেন, স্যার তাহলে পৃথিবীর জমিনে আপনার থিসিস অনুযায়ী, গবেষণা অনুযায়ী খারাপ মানুষ কারা? জর্জ বার্নার্ড শ উত্তর দিয়ে বললেন,
খারাপ মানুষ তাহারা, পৃথিবীর বুকে সবচেয়ে খারাপ মানুষ তাহারা মুসলমান যাহারা। নাউজুবিল্লাহ বলেন। মুসলিম সাংবাদিকরা নয়, সব সাংবাদিকরা মিলেই বললেন, স্যার একটু আগে বললেন ভালো মানুষ তারা মুসলমান যারা, আবার বললেন খারাপ মানুষ তারা মুসলমান যারা। বুঝলাম না স্যার। জজ বার্নার্ড শাহ উত্তর দিয়ে বললেন, আমার গবেষণা অনুযায়ী মুসলমান নন নারীদের চলার জন্য তাদের জীবনের পাথর হিসেবে একটা গাইড বুক আল্লাহ তাদেরকে দান করেছেন। যে মুসলমান নন নারী এই গাইড বুক, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান, পবিত্র আল কোরআন মানবে, জানবে, মেনে চলবে, এই পৃথিবীর জমিনের উপরে ওই মুসলমানই সবচাইতে ভালো। সুবহানাল্লাহ। আর যে মুসলমান এ কোরআন থেকে মুখটা ফিরিয়ে নিবে, বিমুখতা প্রকাশ করবে, সে মানুষ ওই মুসলমান সবচাইতে খারাপ। আজকে আমার সমাজে আমরা লাঞ্ছিত, আমরা বঞ্চিত, আমরা অপমানিত, আমরা যত কিছু নির্যাতিত, এর পিছনে মূল কারণ হলো আল্লাহ পাক আমাদেরকে যে গাইড বুক দিয়েছেন, আমরা এই গাইড বুক মানি না। মানলেও শুধু ধর্মের কিতাব মানি, কর্মক্ষেত্রে কোরআন মানি না। নামাজে মানি, রমজানে মানি, নামাজে মানি, সালাতে মানি, সিয়ামে মানি, যাকাতে মানি, পর্দায় মানি, সুন্নতে খাতনায় মানি, কিন্তু ভাইরা আমার হজেও মানি। কিন্তু আমার বন্ধুগণ, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে যে রাষ্ট্র উন্নত রাষ্ট্র হবে, মুসলমানদের অভাব থাকবে না, দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, ইফতিজিং থাকবে না, লুটেরা থাকবে না, এইটা আমরা অনেকেই বিশ্বাস করি না। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আমরা মানুষের তৈরি করা আইন মানি, আল্লাহর আইন মানি না। মোহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার 85 নম্বর আয়াত যে তেলাওয়াত করা হয়েছে, এই আয়াতে কারিমার সরল তর্জমা হলো, তুমি যদি ভালো কিছু করো, অর্থাৎ সৎযোগ্য ব্যক্তিকে যদি তুমি সুপারিশ করো, তাহলে এই তোমার সুপারিশের মাধ্যমে যে সৎযোগ্য ব্যক্তি ইজ্জতের যে একটা আসন পাবে, ক্ষমতায় যাবে, ক্ষমতায় যে সে যত ভালো কাজ করবে, তোমার এই ভালো সুপারিশ করার কারণে, তোমার এই সাপোর্ট দেওয়ার কারণে, তোমার এই ভোট দেওয়ার কারণে, তোমার এই গাইড দেওয়ার কারণে, তোমার এই সহযোগিতা করার কারণে তিনি ক্ষমতায় যে সৎযোগ্য লোক হিসাবে যতটা ভালো কাজ করবে, প্রত্যেকটা ভালো কাজের পার্সেন্টেজ তোমার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। অন্যথায় যদি তুমি খারাপ লোককে সাপোর্ট দাও, সে যে যত খারাপ কাজ করবে, টেন্ডারবাজি করবে, দখলবাজি করবে, চাঁদাবাজি করবে, মায়ের বুক খালি করবে, অন্যায় অপরাধ করবে, প্রত্যেকটা খারাপ কাজের পার্সেন্টেজও তোমার আমলনামায় দেওয়া হবে। এই কথা কে বলেছেন? যারা বলেন কে বলেছেন?